কেউ যদি হঠাৎ করে জয় বাংলার স্লোগান দেয় আপনার, তো ওই জয় বাংলার স্লোগান দিয়ে তো আর বাংলাদেশের আপনার আওয়ামী লীগকে বাঁচাতে পারবে না। বিএনপি শীর্ষ নেতা ফজলুর রহমান গণফোরামের একটা প্রোগ্রামে অতিথি হয়ে আসছিল। এখন ওই অডিয়েন্স থেকে কে জয় বাংলার স্লোগান দিয়েছিল ডক্টর কামালের প্রোগ্রাম, এখানে স্বাভাবিকত ওরা একজন দর্শক আপনার লাফাই উড্ডা হয়তো বলেছে জয় বাংলার স্লোগান দিয়েছে। আমরা সেখানে ছিলাম না, আপনার সামাজিক যোগাযোগ মিডিয়া এবং বিভিন্ন ইয়াতে আমরা নিউজ মিডিয়াতে দেখেছি ওই জয় বাংলার স্লোগানটা। তো এখন কথা হচ্ছে যে মৃত মানুষেরা আওয়ামী লীগের পক্ষে অনেক সময় বক্তব্য দিবে, কারণ আওয়ামী লীগের সর্বোচ্চ গেলে দেশটি এক করলে হয়তো 2,000-5,000 মানুষ হয়তো চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের তো ব্যাপক একটা পার্সেন্টেজ আকারে বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে স্বাধীনের পরে একমাত্র আওয়ামী লীগ দেশ আপনার শাসন করেছে, আপনার দেশ পরিচালনার দায়িত্বে ছিল। আর সর্বোচ্চ জনপ্রিয় দল ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনটার দেশ পরিচালনা করেছে আপনার। তো সেখানে আপনার এই দলগুলা বিশেষ করে এখন আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপির এখন আপনার যেখানে আপনি কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনার ভোট ব্যাংক বাংলাদেশে আপনি জানেন। তারপরে একটা গতকালকে একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখেছি একটা জরিপ হয়েছে, সেখানে আপনার বিএনপির 38% উপরে আপনার ভোটের একটা জরিপ করেছে, আর জামাতের একটা আপনার 21% মনে হয় তাদের একটা জরিপ করেছে, আর এনসিপির কিছু করেছে। এনসিপির এখন যেটা আছে আপনার যেটা জানেন, এনসিপি যেটা সারা বাংলাদেশে এনসিপির কাছ থেকে মানুষ একটা ছাত্রদের কাছ থেকে একটা আদর্শ রাজনীতি আশা করেছিল, কিন্তু সেই আদর্শ রাজনীতিতে তারা নেই আপনার। তারা এখন বিভিন্ন মঞ্চে ময়দানে আপনার জনগণকে আহ্বান করার বক্তব্য দিচ্ছে না, তারা বক্তব্য দিচ্ছে আপনার ভয়ঙ্কর রূপে যেসব বক্তব্য দিচ্ছে, এটা একটা ভায়োলেন্স, আপনার মব ভায়োলেন্সের পক্ষে তারা কথা বলতেছে। তারা যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে এই এনসিপি গঠনের পরে, বিশেষ করে তারা একটা মব রাজনীতি তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে। আর যে এই জয় বাংলার যে স্লোগানটা দিয়েছে, এটা আমরা আওয়ামী লীগের পক্ষে যদি দিয়ে থাকে, এটা আমিও এখান থেকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। সেখানে যেহেতু কেউ ছিল না, জাতীয় প্রেস ক্লাবে যে কোনো সংগঠনের আপনার অনুমতি থাকে যে এখানে সমাবেশ করার জন্য। এই সমাবেশ যখনই করে বিভিন্ন রকমের লোক এখানে আসে, সেখানে হয়তো তিনি হয়তো তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে যেহেতু গণফোরামের পক্ষে হয়তো ওই লোকটা স্লোগান দিয়েছে, জয় বাংলার স্লোগান দিয়েছে। তো ওই জয় বাংলার স্লোগান দিয়ে তো আর বাংলাদেশের আপনার আওয়ামী লীগকে বাঁচাতে পারবে না। এখন কেউ যদি হঠাৎ করে জয় বাংলার স্লোগান দেয় আপনার, এইটা তো দিয়ে তো আর শেখ হাসিনা বা আওয়ামী লীগ মৃত হয়ে গেছে। জয় বাংলার স্লোগান দিয়ে আপনার এই মৃত মানুষকে কবর থেকে আর আপনার জীবিত করতে পারবে না। এটাই এখন বাংলাদেশের মানুষে আপনার ভালোভাবে জানে, আপনি জানেন। তিনি যেটা বলেছেন, তিনি বিএনপির একটা সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামে আছেন, তিনি একটা বিএনপির তিনিও একজন মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আসলে কথাগুলো আসে, আমি যেটা মনে করি তিনি বলতে চাচ্ছেন যে বর্তমানে যারা আপনার মুক্তিযুদ্ধকে মানে না এত বছর পরে এসে, আমরা তো আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটা স্বাধীন করেছি। এই মুক্তিযুদ্ধ যদি না হতো এই বাংলাদেশ স্বাধীন হতো না, আজকে এনসিপি গঠন হতো না, আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। সেই স্বাধীনতাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, অস্বীকার করতে চায়, সে যুক্তিগুলা দেখিয়ে তিনি কিছু বক্তব্য দেন, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়া মাধ্যমে আমরা দেখে থাকি। মূলত আমি তার কখনো বক্তব্য নেওয়ার আমার সুযোগ হয় নাই। তো এইখানে মূলত তার মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু উনি কথা বলে, আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে আমরাও কথা বলবো। এই দেশ মুক্তিযুদ্ধের আপনার উপর দাঁড়িয়ে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে কারো যদি গায়ে লাগে কার যদি কারো গায়ে লাগে, তারা আমি মনে করব যে তারা বাংলাদেশ যারা তখনই আপনার স্বাধীনতা চায়নি বাংলাদেশের, তাদের হয়তো লাগতে পারে, কিন্তু কার লাগে সেটা আমি জানি না। তবে তিনি, অনেকে বলে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কেন, তিনি হয়তো আপনার আওয়ামী লীগের যে 32 নাম্বার ভাঙ্গা বা হয়তো আওয়ামী লীগের কার্যালয় ভাঙ্গার ব্যাপারে এই উনি প্রতিবাদ করছে কিনা সেটা আমি দেখি না বিষয়।
যদি কারা করে থাকে এটা এই মতো করা উচিত না, কারণ এটা যেহেতু জুলাই বিপ্লব বিএনপি এবং ছাত্র জনতার উপর গড়ে উঠেছে, এখন এখানে কারা করছে বা কে বা কারা করছে এই জনতার ঘন রোষের মাধ্যমে এইসব ভাঙচুর হয়েছে, এগুলা নিয়ে আমাদের বলার কিছু না। এগুলো হচ্ছে যে প্রশাসন আছে, কেউ যদি অন্যায় করে থাকে, আমরা প্রশাসনবিহীন বাংলাদেশ চলতে পারে না, প্রশাসনবিহীন বাংলাদেশ চলতে পারে না। প্রশাসনেই কেউ যদি অন্যায় করে থাকে, দেশ বিরোধী কাজ করে থাকে, আমিও যদি দেশ বিরোধী কাজ করে থাকি, সেটা প্রশাসন দেখবে।